দ্বিতীয় তালিকায় নাম উঠল কাজল শেখের। শুক্রবার রাতে প্রকাশ দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে। প্রথমে এসআইআর এর শুনানিতে ডাক পান, পরে বিচারাধীন ছিল কাজল শেখ ও তার মায়ের নাম। বিষয়ে জানবো ভোলানাথ চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। কি জানা যাচ্ছে ভোলানাথ? বীরভূম জেলা পরিষদের সভাধিপতি এবং হাসন বিধানসভা তৃণমূল প্রার্থী ফাইজুল হক কাজল শেখ, তার নাম কিন্তু তালিকায় ছিল না। তখন তাকে কিন্তু শুনানিতে ডাকা হয়েছিল, তাকে এবং তার মাকে, এবং তিনি সমস্ত কাগজপত্র সেখানে জমা করার পরেও যে প্রথম সাপ্লিমেন্টারি যে তালিকা, সেই তালিকাতেও কিন্তু তার নাম ওঠেনি। যদিও তিনি কিন্তু এই নাম ওঠার ব্যাপারে কিন্তু তিনি নিশ্চিত ছিলেন এবং সেই মতন তিনি বিভিন্ন জায়গার যে প্রচার হাসন বিধানসভা, সেই প্রচারও তিনি ছাড়ছিলেন। পরবর্তীকালে গতকাল রাতেবেলা যে তালিকা বেরিয়েছে, দ্বিতীয় তালিকা, সেই তালিকায় কিন্তু তার নাম এবং তার মায়ের নাম থাকাতে তিনি কিছুটা স্বস্তি পেয়েছে বলা যেতে পারে। তবে তিনি কিন্তু পূর্ণ আস্থা রেখেছেন আদালতের ওপর, অর্থাৎ তিনি বারংবার তিনি বলেছেন যে তার নাম কিন্তু থাকবে। অর্থাৎ তিনি কিন্তু সেই প্রচার, তার নাম থাকাতে প্রচার কিন্তু যেমন শুরু করেছিলেন সেইভাবেই প্রচার চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ফাইজুল হক। আপাতত ধন্যবাদ ভোলানাথ। কথা বলছিলাম, ভোলানাথ চক্রবর্তী ছিলেন টেলিফোনে। কি বলেছেন কাজল শেখ শুনবো। আপনারা এই বিষয়টা নিয়ে অনেকবার প্রশ্ন করেছেন। আমি আগেও যে উত্তর দিয়েছি, আজকে সেই উত্তর সেমই হবে। কারণ আমি বলেছিলাম আমাদের বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা আছে। যদিও বিজেপি চেয়েছিল নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে সারা বাংলার যারা ভোটার, তারা যেন তাদের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, ভোটাধিকার প্রয়োগের অধিকার প্রয়োগ করতে না পারে, কিন্তু আমাদের রাজ্যের বাংলার বাঘিনী, বাংলার মা, বঙ্গজননী মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল জবাবের ভিত্তিতে তিনি এটা প্রমাণ করে দিয়েছেন যে নির্বাচন কমিশন যাকে বিজেপি কাজে লাগাচ্ছে তার কোনো দায়িত্ব থাকবে না। কোন মানুষটা ভোট দিতে পারবে, কে ভোট দিতে পারবে না, তাদের পেপার বৈধ কি বৈধ নয়, সে বিচার করার অধিকার নির্বাচন কমিশনের নেই। সে বিচার করার অধিকার মহামান্য আদালতকে দেওয়া হয়েছে। স্বভাবতই আদালতের প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা ছিল আমার। আমাকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে যখন হাসান বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন